नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का के बीडीओ कार्यालय क्षेत्र सहित नाटा ग्राम पंचायत के विभिन्न स्तरों पर डेंगू, मलेरिया और अन्य विषैली बीमारियों की रोकथाम के लिए फरक्का प्रखंड प्रशासन की पहल पर उन सभी जल जमाव वाले क्षेत्रों में मछलियां छोड़ी गई हैं जहां मूलतः मानसून के कारण गंदा पानी जमा हो गया है। यदि इन मछलियों को छोड़ा जाता है तो पानी में मौजूद मच्छरों जैसी लार को ये मछलियां खा जाएंगी। परिणाम स्वरूप आम लोगों को डेंगू, मलेरिया से मुक्ति मिलेगी। इसी उद्देश्य से गप्ती मछली छोड़ी गई। परिणाम स्वरूप पर्यावरण अत्यंत स्वस्थ रहेगा। हर वर्ष की तरह इस बार भी फरक्का बीडीओ जुमैद अहमद फरक्का एफ और बीडीओ कार्यालय के सुनील पाल तथा मत्स्य विभाग के प्रतिनिधि दासू घोष सहित कई अन्य लोगों ने अपने हाथों से इस शुभ कार्य का उद्घाटन किया। इस बार जिस तरह की बारिश हुई है उससे फरक्का प्रखंड के नाटा ग्राम पंचायत के विभिन्न स्थानों में पानी जमा हो गया है। इस गट्ट मछली को सभी जलाशयों में छोड़ा जाएगा जिससे लोगों को मच्छर, डेंगू और अन्य बीमारियों से मुक्ति मिलेगी। इसी उद्देश्य से यह कार्यक्रम है। आज के কর্মসূচি ছিল আমাদের মুখ্যমন্ত্রী বিভাগে গতবারও আমাদের এই গাপ্পি মাছ ছাড়ার কারণ হচ্ছে যে এখন তো ডেঙ্গুর উপদ্রব একটু বেশি আছে। যেসব জায়গাতে অল্প যেসব জায়গাতে ছোটো গর্ত ডোবা যেগুলো থাকে সেগুলো মশার যে লাভা তৈরি হয় সেই লাভাটাকে যত নষ্ট করে দেয়। তো নষ্ট করার মতো একটা আমাদের গাপ্পি মাছ আছে। সেই গাপ্পি মাছটা এই জন্যই ছাড়া হয় যে লাভাটাকে নষ্ট করে দিলেই আমাদের মশাটা কম হবে আর কি। ডেঙ্গুর উপদ্রব আছে, ওই জন্যই আমাদের এটা গতবারও আমরা এই টাইমটা ছেড়েছিলাম, এবারও সেই জিনিসটা করেছি। আমাদের সরকারের তো আমাদের দৃষ্টিভঙ্গ আছেই, যাতে সরকার যেভাবে চেষ্টা করে যাতে আমাদের অসুবিধা না হয়, এই ডেঙ্গুটাকে যাতে কমানো যায়। ডেঙ্গুটা একমাত্র তো মশাতেই ডেঙ্গুটা আসে, তার জন্য আমাদের কর্মসূচি আজকে করা হয়েছে। এটা বিতরণ আমাদের 9টা জিপিতেই আমাদের যাবে। 9টা জিপিতে আমাদের বিতরণ করা হবে যেসব জায়গাতে ছোটো যেসব নর্দমা বসে আছে, যেসব মশা তৈরি হয় সেসব জায়গাতে আমরা দিয়েছি। আর পাশে আমাদের বিডিও অফিসে 2-1টা জায়গাতে আমাদের যেসব ছিল, আজকে আমরা সেখানে আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন, আমাদের জয়েন্ট সাহেব ছিলেন, আমাদের এফিও সাহেব ছিলেন, তার উপস্থিতিতে আমাদের 2-1 জায়গাতে আমরা ছাড়লাম। আজকে আমাদের ফারাক্কা ব্লকে প্রতি বছরের অনুসারে এবছরও গাপ্পি মাছের ছাড়ার একটা যে সঞ্চারণ প্রকল্প আজকে অনুষ্ঠিত হলো এবং আজকে আমরা 1,12,000 পিস গাপ্পি মাছ আমরা বিতরণ করলাম ডিআরপি সুপারভাইজারের মাধ্যমে। আমাদের যে 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই 9টি গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন জায়গায় জলাশয়ে, যেমন সোয়াম্পি এরিয়ায় বা ধরুন যেগুলো ট্যাঙ্ক পঞ্চ যেগুলো আছে, যে জলাশয়গুলোতে যেখানে বিশেষ করে মশার লার্ভা জন্মায় সেই জায়গাগুলোতেই চিহ্নিত করা হয়েছিল। সেই জায়গাগুলোতে আমরা এই মাছের চারা ছাড়লাম আর কি, মানে এদের মাধ্যমে আমরা বিতরণ করলাম এবং ওরা ওটাকে সঞ্চালন করবে। যেরকম পদ্ধতিতে মাছ ছাড়া হয় সেই পদ্ধতিতেই ওনাদেরকে বলা হয়েছে ওরা গিয়ে সেই সমস্ত যে জায়গায় ছাড়ার কথা যে ওয়াটার বডিগুলোতে যেগুলো আগে থেকে শনাক্ত করে রাখা হয়েছে সেগুলোতে ছাড়া হবে। এবং এইটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা লার্ভিভোরাস ফিশ, এটা মশার যে লার্ভা সেই লার্ভাকে এরা ভক্ষণ করে এবং তার ফলে যে মশাবাহিত যে সমস্ত রোগ, ডেঙ্গু, চিকনগুনিয়া, তারপরে ধরুন ম্যালেরিয়া, এই সমস্ত রোগ প্রকোপগুলো কম হওয়ার জন্য এই মাছের সঞ্চারণ প্রকল্প অর্থাৎ গাপ্পি মাছের করা হয়। এটা একটা বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড এবং ইন্টিগ্রেটেড যে ভেক্টর ম্যানেজমেন্টের মধ্যে এটা পড়ে। অর্থাৎ এই লার্ভাল স্টেজে এই গাপ্পি মাছ খেয়ে নেওয়ার গাপ্পি মাছ এই লার্ভাল স্টেজে মশার লার্ভাগুলোকে খেয়ে নেওয়ার ফলে এদের যে পরবর্তী ক্ষেত্রে একটা इंटरप्शन হয়, যে তাদের যে ডিজিজ ট্রান্সমিশন যে সাইকেলটা সেটা নষ্ট হয়। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।